W3 পয়েন্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াফেস ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা গত পর্বে এই পর্যন্ত করে রেখেছিলাম, এরপর থেকে আমরা আজকের পর্বে শুরু করব। তো চলুন শুরু করা যাক। আমরা এখন কাজ বাকি ছিল এই যে w3points.com এই লেখাটা দেখা যাচ্ছে যে এইটা আর এইটা, অর্থাৎ এটার নাম দিব আমরা বটম হেডার। তো এবং আমাদের এই ব্যানার সেকশনে আজকে আমরা কাজটা করে নেব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ক্লাস দিব, তার জন্য একটা ডিপ নিয়ে নিই। এখানে ডিপটা আমরা দিব বটম হেডার সেকশন, বটম হেডার সেকশন দিয়ে দিলাম। এরপরে আমরা এই ডিপটাকে ক্লোজ করে দিব, ডিপটাকে আমরা ক্লোজ করে দিব। জাস্ট এখানে আমরা লিখব ক্লাস এবং এই ক্লাসটাকে এখানে কোটেশন দিয়ে আমরা ক্লোজ করে দেব। এরপরে আমরা এই ডিপের মধ্যে আরেকটা ডিপ দিব, তার আরেকটা ক্লাস দেওয়ার জন্য ক্লাস দিব লেফট হেডার, অর্থাৎ এটা বাম পাশের জন্য। যে W3 পয়েন্টস লেখাটা ছিল এটা বাম পাশের জন্য। তো আমরা এখানে লিখব লেফট হেডার, লেফট হেডার লিখলাম। এরপরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম এবং এটাকে ক্লোজ করে দেওয়ার পরে আমরা এর মধ্যে যে কন্টেন্টটা থাকবে আমরা h1 লিখবো। এখানে জাস্ট এখানে লিখে দিলাম blog.w3points.com, h1 কে ক্লোজ করে দিলাম। ওকে, তো এখন আমাদের যে কাজটা, আমাদের যেহেতু 960 পিক্সেল হবে, এই ডিপটা 960 পিক্সেল হবে, তো সেজন্য আমরা জাস্ট এখানে লিখবো টেমপ্লেট। আমাদের যে ওয়েবসাইট টেমপ্লেটটা আছে এই যে উপরে একবারে ওয়েব টেমপ্লেট এটা, তো আমরা এখানে লিখব ওয়েব টেমপ্লেট। এই ক্লাসটাকে আমরা এখানে কল করে দিলাম। এরপরে আমরা যে ক্লিয়ারটা আছে আমরা এটাকে কল করে দিই, না হলে ডিপের সাথে ডিপ লেগে যাবে। তো এখানেও সেম আমরা ক্লিয়ারটাকে আমরা কল করে নেব। যাই হোক, এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা আমাদের যে কাজটা আছে আমরা দেখে নিই। এখানে আমাদের এই রাইট সাইডের কাজটা আমরা করে নিই, এখানে HTML এর মাধ্যমে মার্কআপ করে নিই। তো সেজন্য আমরা এই ডিপের মধ্যে আরেকটা ডিপ নিব, ডিপ ক্লাস। আমরা ক্লাস নিলাম রাইট হেডার, রাইট হেডার সেকশন নিলাম। এরপরে আমরা আমাদের এখানে কি নামটা হলো টেমপ্লেট, এভাবে হবে। তো আমরা রাইট হেডার সেকশনটা লিখলাম। এরপরে আমাদের যে ক্লিয়ার ক্লাসটা আছে সেটাকে আমরা কল করে দিলাম। এরপরে আমরা কি করব, এটাকে আমরা ক্লোজ করে দিই এখানে ডিপটা। তো আমাদের এই ডিপের মধ্যে কি থাকবে, আমাদের এই ডিপের মধ্যে আমাদের দুইটা পি থাকবে, পি ট্যাগ থাকবে, অর্থাৎ দুইটা আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। তো এর মধ্যে আমাদের থাকবে যে আমাদের টেলিফোন নাম্বারটা থাকবে। ওকে, এরপরে এই পি ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা পি ট্যাগটা আবার দিলাম। তারপরে আমাদের এখানে আমরা মেইলটা দিয়ে দেব। ক্লোজ করে দিলাম। এরপরে সেভ দিয়ে যদি আমরা রিলোড দিই, এই যে আমাদের এতটুকু হলো। তো এরপরে আমরা এখন আমাদের যে ব্যানার পার্টটা আছে সেজন্য আমরা একটা ডিপ নিয়ে নিই, 960 পিক্সেলের একটা আমরা ক্লাস নিয়ে নিব। আগে ওই যে ওয়েব টেমপ্লেটটা রয়েছে ওই ম্যাপিং, তো ডিপ নিয়ে নিলাম ক্লাস। এখানে লিখব আমাদের
যে আমাদের ব্যানারটা থাকবে, ব্যানারের জন্য আমরা জাস্ট এখানে ক্লাসটা নাম দিলাম ব্যানার সেকশন দিলাম। এরপরে আমাদের ওই টেমপ্লেটটাকে আমরা কল করে দেব, এরপরে ক্লিয়ার যথারীতি ডিপটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিলাম ডিপটাকে। ডিপের মধ্যে আমরা জাস্ট আমাদের একটা ব্যানার থাকবে, জাস্ট ইমেজটা একটা আমাকে কল করে দিতে হবে আমাদেরকে। তো এখানে এসআরসি অর্থাৎ ইমেজের সোর্সটা আমরা জাস্ট এখানে, আর অল্ট অ্যাট্রিবিউটটা হলো যখন ব্রাউজারটাকে আমরা লোড করব, ব্রাউজারে আমরা আমাদের পেজটা লোড করব, যদি আমাদের নেটগত বা কোনো প্রবলেম থাকে, ইমেজটা যদি লোড না হয় কোনো কারণে, তখন আমাদের এখানে যেটা লেখা থাকবে অল প্রপার্টিজের মধ্যে, অ্যাট্রিবিউটের মধ্যে, সেটা শো করবে। জাস্ট আমরা ইমেজ নেম লিখে দিলাম, ইমেজ নেম, সোর্সটা আমরা পরে দিব। যাই হোক, আমরা এখানে সেভ করে দিলাম। এরপরে আমরা এখন আমরা সিএসএস এর কাজটা স্টার্ট করব। তো সেজন্য আমরা এখানে লিখব, প্রথমে আগে আমাদের ক্লাসগুলোকে কল করে নিতে হবে। প্রথমে আমাদের কি আছে, আমাদের যা দরকার, আমরা লেফট হেডারটাকে কল করে নিই। লেফট হেডার, এই ক্লাসটাকে আমরা জাস্ট কপি করে এখান থেকে কল করে নিলাম। এরপর লেফট হেডারের মধ্যে আমাদের h1টা আছে, আমরা এটাকে কপি করে নেব। জাস্ট h1টাকে আমরা লিখলাম। এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের এই যে রাইট হেডার সেকশনটা রয়েছে, আমরা রাইট হেডার সেকশনটাকে আমরা কল করব। রাইট হেডার সেকশন আমরা কল করে নিলাম। এরপরে আমরা আবার রাইট হেডার সেকশনের মধ্যে আমাদের পি রয়েছে, আমরা পিটাকে কল করে নেব। রাইট হেডার সেকশন, আমরা পিটাকে কি কল করে নিলাম। তো দেন আমরা যা করব, স্টাইলটা দিয়ে নিব। আমাদের এই যে এটা আমাদের লেফটে থাকবে আর এটা থাকবে রাইটে। চলুন স্টাইলটা দিয়ে নিই। প্রথমে আমরা লেফট হেডারে কি দিব, প্রথমে আমরা এটা যেহেতু লেফটে থাকবে সেজন্য আমরা প্লয়েট লেফট করে দেব, প্লয়েট লেফট। দেন আমরা কি করব, আমরা একটা মার্জিন দিব এদিকে, এখানে এটার সাথে মিলে যাওয়ার জন্য বরাবর ভার্টিক্যালি। তো আমরা একটা মার্জিন দিয়ে নিই, মার্জিন লেফট আমরা দিয়ে নিই। মার্জিন লেফট আমরা দিব 30 পিক্সেল অথবা 31 পিক্সেল দিয়ে নিই। তারপরে আমরা যে লেফট হেডার রয়েছে, লেফট হেডারের মধ্যে আমরা এখন সিএসএস দিব। লেফট হেডারের h1 এর মধ্যে আমরা সিএসএস দিব। আমরা একটা ফন্ট ফ্যামিলি দিয়ে রাখি, ফন্ট ফ্যামিলি আমরা কি এরিয়ালটা দিব। এরপরে আমরা নিচে স্পেস পাওয়ার জন্য একটা মার্জিন দিয়ে নিব, মার্জিন বাটন দিব আমরা, মার্জিন বাটন দিয়ে দিলাম আমরা 10 পিক্সেল আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা রাইট হেডার সেকশনের কাজ করব। রাইট হেডার সেকশনের জন্য আমরা প্লয়েট রাইট করে দিলাম। এরপরে আমরা মার্জিন রাইট দিয়ে নিব, অর্থাৎ ডান দিক থেকে চলে আসার জন্য মার্জিন রাইট দিলাম আমরা 30 অথবা 38 পিক্সেল দিয়ে দেখি। এরপরে আমরা যে পিটা রয়েছে এখানে, পিটার কাজ করব, আমরা সিএসএস দিব। তো সেজন্য আমরা একটা ফন্ট ফ্যামিলি দিব। এখানে ফন্ট ফ্যামিলি আমরা আপাতত এরিয়াল করে দিচ্ছি। তো এতটুকুই থাকুক। এখন যদি আমরা রিলোড দিই, দেখুন খুব সুন্দরভাবে সে চলে আসলো। এখন আমরা যে আমাদের ব্যানার পার্টটা রয়েছে ওইটার কাজটা করে নিই। এই যে ব্যানার সেকশন, আমরা জাস্ট এখানে কল করব ব্যানার
ব্যানার সেকশন। এরপরে আমরা ব্যানার সেকশন একটা ইমেজ রয়েছে, ব্যানার সেকশন আইএমজিটাকে আমরা কল করলাম। তো তার আগে আমরা এসআরসিতে আইএমজিটার আমরা লিঙ্কটা দিয়ে দিই, ডিরেক্টরিটা। তো এখান থেকে আমরা আমাদের ওয়েব ডিজাইন যে রয়েছে ফোল্ডারটা ওইখানে গেলাম, যার পরে আমি কয়েকটা ইমেজ এনে রেখেছি। তো আমরা এখান থেকে এই ইমেজটাকে কপি করে এখানে আমরা দিয়ে দিই, জাস্ট এতটুকু দিলে হবে না, আমাদের আইএমজি ফোল্ডারের মধ্যে রয়েছে এটা। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা যদি রিফ্রেশ করি ইমেজটা চলে আসছে। যাই হোক, এখন আমরা ইমেজের সিএসএস গুলো দিয়ে দিই। আমরা একটা উইডথ দিব, আমাদের উইডথ থাকবে 890 অথবা 88 পিক্সেল দিয়ে দিই। এরপরে আমরা হাইটটা দিয়ে নিই, একটা হাইট থাকবে, হাইট 300 পিক্সেল দিয়ে নিব। হাইটটা আমরা 300 পিক্সেল দিয়ে নিলাম, 300 পিক্সেল। এরপরে আমরা মার্জিন দিব, একটা মার্জিন লেফট অর্থাৎ বাম দিক থেকে স্পেস সৃষ্টি করার জন্য আমরা 31 পিক্সেল দিব। তারপরে আমরা মার্জিন বটম দিয়ে নিলাম 20 পিক্সেলের মতো। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে পাই নাই, না পাওয়ার কারণ কি? এই যে আমাদের ব্যানার সেকশন তারপরে আইএমজি আমরা তো ঠিক মতো কল করেছি, কিন্তু সে পায় নাই। আমরা দেখে নিই কেন পায় নাই। তো আমাদের হয়তো নামের মধ্যে ভুল থাকতে পারে, আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম। এরপরে যদি আমরা রিফ্রেশ করি, দেখুন চলে আসছে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।